হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি খুবই সাধারণ একটা রান্না, ওলের ডালনা, এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করছি। ওল শুনলেই তো আগে আমাদের ভয় লাগতো, কেননা যেহেতু ওল ছুলেও কাটে, ওল খেলেও কাটে। কিন্তু এই ওলটা হচ্ছে ম্যাড্রাসি ওল, এটাকে আমরা ম্যাড্রাসি ওলই বলি, এটা গাঁওয়াতি ওল নয়। তাই এইটা আজ কেমন করে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আধা কিলো ওল খুব ভালো করে ছুলে ধুয়ে ডুমো ডুমো করে কেটে নিলাম। এর মধ্যে আমি কোনো রকম আলু দিইনি, চাইলে আপনারা ডুমো ডুমো করে আলু দিতে পারেন। এইবারে নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, এইসব রান্না তো সকলেই করে, কিন্তু এই রান্নাটা আমি কেমন করে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এইদিকে দেখুন তেল গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখানো ওলগুলোকে আগে আমি ভালো করে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরেই এটাকে আমি সিদ্ধ করব। এটাকে চাইলে আপনারা সিদ্ধ করেও ভাজতে পারেন, কিন্তু আমি ভাজার পরেই সিদ্ধ করাটাই বেশি পছন্দ করি। তাতেই আমার মনে হয় যেন রান্নাটা বেশি ভালো হয়। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি তুলে নিচ্ছি। ভালো করে সবগুলো ভেজে নিয়ে আমি এটাকে সিদ্ধ হতে দেবো। এইদিকে ফোড়ন দেখে নিয়েছি আমি গোটা গরম মশলা, এলাচ, লং আর দারচিনি, হিং, জিরে, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। এইবারে ফোড়নটা তেলের মধ্যে দিয়ে দিলাম। হালকা করে একটু ফোড়নটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্পখানি চিনি দেওয়ার পর তেলটার একটা রং খুব সুন্দর হবে, রান্নাটার রং খুব ভালো হবে। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু আগে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়। নাড়াচাড়া করতে করতেই পেঁয়াজটা ভাজা হয়ে গেল। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে একটুখানি জল দিয়ে দেব, যাতে পেঁয়াজটা বেশি লাল না হয়ে যায় বা পুড়ে না যায়। তো জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে নেব, মিনিট 5 আগে কষিয়ে নেব খুব ভালো করে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন খুব ভালো করে কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি শুকনো মশলা, এই একসাথেই গুঁড়ো করা রয়েছে আমার ধনে জিরে, আর এখন দিয়ে দিচ্ছি আমি লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে আবারও এইগুলো দিয়ে 2 সেকেন্ডের মতো ভালো করে কষিয়ে নিলাম। দেখুন কালারটা খুব সুন্দর এসেছে। এবারে এখন যেটা দেব সেটা হচ্ছে তেঁতুল গোলা জল। এর মধ্যে কোনো রকম টমেটো দেব না, একটু তেঁতুলের কাত, সেটাকে একটু জলের মধ্যে গুলে 1/2 চামচের মতো এর মধ্যে দিয়ে দিলাম। তেঁতুল দিলেই কিন্তু খেতে বেশি ভালো হবে। সে কথাই আছে না, যেমন বুনো ওল সেই রকম বাঘা তেঁতুল, কিন্তু দুটোই কিন্তু সেরকম নয়, দুটোর নিজের গুণ তো থাকবেই, কিন্তু সেই রকম কোনো ব্যাপার নেই। খুব ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি, বেশ তেল ভেসে উঠেছে সবজির মধ্যে। এবারে দিয়ে দিলাম আমি গরম মশলা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এইরকমভাবে একবার রান্না করে দেখবেন, রান্নাটা কিন্তু টেস্টিই হবে। এই দিকে দেখুন যে ওলটা সিদ্ধ হতে দিয়েছিলাম না, দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম, খুব সুন্দর সিদ্ধ হয়েছে ওলটা বেশ ভালো ওলই ছিল। এই সিদ্ধ করা ওলটা সবজির মধ্যে দিয়ে দিলাম জল সমেত। এর মধ্যে আর কোনো রকম জল দেব না, এই জলটাই খুব ভালো করে ফুটে উঠে যতটুকু জল রাখার অতটাই আমি এটাকে শুকিয়ে নেব। খুব ভালো করে ফুটতে দিয়েছি। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপির পদ্ধতিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনেক অনেক করে লাইক করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন। দেখুন বেশ সুন্দর একটা মাখা মাখা ভাব এসছে। এখনই এটা নামিয়ে দেবো, কেননা এরপরেও এটা একটু শুকিয়ে যাবে। দেখুন একটা গামলার মধ্যে নামিয়ে নিলাম। এইটা আজকে আমি দুপুরে ভাতের সাথেই খাবো, এইটা রুটির সাথেও কিন্তু খাওয়া যায়। তাহলে বন্ধুরা, আমার এই ওলের ডালনার রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে কমেন্ট অবশ্যই করবেন। আবার অন্য রেসিপিতে দেখা হবে।